যারা পিয়ার সম্পর্কে ঐক্যমত পোষণ করেছে তারা জাতির সাথে প্রতারণা করছে। জনগণ এবং রাজনৈতিক দলগুলো পিয়ারের জন্য প্রস্তুত নয়। বিএনপি সাগরের মতো বড় একটা রাজনৈতিক দল। আমরা সুস্পষ্ট করে বলেছি এবং এখনো বলতে চাই যে আগামী নির্বাচনে এই পিয়ার পদ্ধতিতে হবে না এবং আমরা এই পিয়ার পদ্ধতি আগামী নির্বাচনের জন্য অবশ্যই বিশ্বাস করি না। কারণ এই পিয়ার পদ্ধতির নির্বাচনের জন্যে বাংলাদেশের মানুষকে তৈরি করতে কয়েকটা নির্বাচন সময় লাগবে, বাংলাদেশের সিস্টেমকে তৈরি করতে সময় লাগবে এবং আগামী সংসদ ছাড়া এই পিয়ার পদ্ধতি কিভাবে আমরা সংসদের সংবিধানে অন্তর্ভুক্ত করব এটা তো রাজনৈতিক দলগুলোর বুঝতে হবে। আর বিশ্বের যে দেশগুলোতে পিয়ার আছে প্রত্যেকটা দেশেই খুবই অল্প সংখ্যক দেশে আছে, সেই দেশগুলোতে খুবই অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। বাংলাদেশের মানুষ পিয়ার বোঝে না, আমরা পিয়ার বুঝি না। যারা পিয়ার সম্পর্কে ঐক্যমত পোষণ করেছে তারা জাতির সাথে প্রতারণা করছে। কারণ একদিকে পিয়ারের সাথে ঐক্যমত্য পোষণ করে, আরেকদিকে নমিনেশন দিয়ে আবার জনগণের কাছে ভোট চাওয়া শুরু করে। তাহলে কোনটা তাদের সত্যি? সত্যি হলো তাদের প্রতারণা জাতির সাথে। কাজেই সুস্পষ্ট বলতে চাই, এই প্রতারণা বাদ দিয়ে জাতির কাছে আসুন, জাতির সামনে নিজেদের আদর্শ উদ্দেশ্য তুলে ধরুন। জাতি যদি ভোট দেয় তাহলে আপনারা সংসদে বসবেন। এই বছরে এই সামনের নির্বাচনে পিয়ারকে নিয়ে আন্দোলন করে লাভ হবে না, কারণ জনগণ এবং রাজনৈতিক দলগুলো পিয়ারের জন্য প্রস্তুত নয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এখানে একটা আসনে একাধিক প্রার্থী থাকাই স্বাভাবিক, কিন্তু আমি বিশ্বাস করি যে এই একাধিক প্রার্থী ধানের শীষের ভোটই চাইছে। আমি যেমন নিশ্চিত বলতে পারি যে ইনশাল্লাহ আমি ধানের শীষের প্রার্থী, আমি নিশ্চিত ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ। কিন্তু অন্য যারাও নমিনেশনের চিন্তা করছে তারাও কিন্তু ধানের শীষের ভোটই চাইছে। কাজেই একাধিক কম্পিটিটর থাকলেও দলের কোনো ক্ষতি হবে না, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। যারা নমিনেশন চাইবেন সকলকেই স্বাগত, কিন্তু যখনই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পরে নির্বাচনী প্রচারণা শুরু হবে, আমি বিশ্বাস করি যে যে সকল প্রার্থী নমিনেশন চাইছিলেন তারা তো বিএনপির নামে ধানের শীষের নামেই চাইছিলেন। আমি অনুরোধ করব তাদের সকলকেই অবশেষে বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য। কেউ যদি তা না হয় সে দায় তাকেই নিতে হবে। তবে দল কোনো ক্ষতিগ্রস্ত হবে না। সাগরের শত শত ঝিনুক দিয়ে সাগর থেকে পানি তুললেও সাগরের পানি ফোরায় না। বিএনপি সাগরের মতো বড় একটা রাজনৈতিক দল।